হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 24 তারিখ, কাল 25 তারিখ। 25শে নভেম্বর থেকে শুরু হচ্ছে রেলের এলপির পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা। যে সমস্ত পরীক্ষার্থী কালকে পরীক্ষা দিতে যাবে সবার জন্য শুভ কামনা রইল। আমি এই জন্যে এই ছোট্ট একটা ইনফরমেশন সবাইকে দিচ্ছি। তোমাদের অনেক দিনের একটা টার্গেট, অনেক দিনের একটা স্বপ্ন যে তোমরা এলপি পরীক্ষায় বসতে চলেছো। তবে এই পরীক্ষার বসার আগে কিছু প্রিপারেশন তোমাদের দরকার, সেই প্রিপারেশনটা বলে দিই। অবশ্যই অ্যাডমিট কার্ড ঠিকঠাকভাবে কাছে রাখবে, তার সাথে 1 বোতল জল, কিছু পেন কিলার ট্যাবলেটস, কারণ অনেকের সমস্যা হয় কি এগুলো, কারোর মাথার যন্ত্রণা হয়, কারোর শারীরিক কোনো সমস্যা থাকতে পারে, যাতে সেই সময় সেই পরিস্থিতিতে না পড়তে হয় তার জন্য তার যা শারীরিক প্রবলেম অনুযায়ী যে ওষুধগুলো খাও সেগুলো কাছে অবশ্যই রাখবে। পরীক্ষা হলে ঠিক টাইম মতো পৌঁছে যাবে। পরীক্ষার যখন শুরু হবে তার আধা ঘন্টা আগে সবসময় চেষ্টা করে পৌঁছে যাওয়ার, আধা থেকে 1 ঘন্টা। তাহলে তুমি 1 ঘন্টা আগে গিয়ে হলে সামনে বসে থাকো তাও ভালো, কিন্তু লেটে কোনোভাবে যাওয়ার চেষ্টা করবে না। আর এই কালকের দিনটা বা যেদিন তুমি এক্সাম দিতে যাচ্ছ, বাড়ি থেকে বেরোনোর সময় বা অন দ্য ওয়েতে কোনো রকম কোনো ঝামেলা ঝগড়াঝাটি মাথা গরম করার চেষ্টা করবে না, কারণ এটা তোমাদের অনেক দিনের একটা স্বপ্ন। তোমরা এলপি পরীক্ষায় বসতে যাচ্ছ, তো এই পরীক্ষাটায় বসার আগে তোমাদের মাথা ধীর স্থির করে রাখতে হবে। চেষ্টা করবে পরীক্ষা হলে বসে হলে বসে তোমাদের কম্পিউটার স্ক্রিনের প্রথম যে সিস্টেমটা, যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটাকে ভালো করে একদম মনোযোগ সহকারে ফিল আপ করার চেষ্টা করবে। যদি দেখো যে কম্পিউটার সেন্টারে তোমাকে যে কম্পিউটারটা দেওয়া হচ্ছে সেটার মাউসের কোনো প্রবলেম আছে, অবশ্যই চেষ্টা করবে সেই মাউসটাকে চেঞ্জ করে স্যারকে, ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাকে বলা যে মাউসটা চেঞ্জ করে দেওয়ার জন্য। দুটো সিস্টেম এক্সামে পেজে পরীক্ষা হবে, একটা স্ক্রল সিস্টেম হতে পারে। যদি দেখা যায় যে পেজ 1, পেজ 2, পেজ 3 করে করে তুমি বারবার স্ক্রল করে করে আপ ডাউন করতে পারছো কোয়েশ্চেন অ্যান্সার, তাহলে সেই প্রসেসটা ঠিকঠাকভাবে করতে হবে। যদি দেখা যায় যে প্রথম পেজে কোয়েশ্চেন অ্যান্সার করার পর সেকেন্ড পেজে আবার তুমি আসছো কিন্তু ফার্স্ট পেজে ব্যাক করতে পারছো না, এই সিস্টেমে এক্সাম হয়, তো ভালো করে এটা দেখে নেবে কোন সিস্টেমে এক্সামটা তোমায় দিয়েছে, সেই মতো অ্যান্সার করার চেষ্টা করবে। প্রথম থেকে যেগুলো কমন, সেই কমনগুলো অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। বারবার পড়বে কোশ্চেনগুলো করে, কমন যেগুলো প্রথমেই পড়বে সেগুলোও করবে। টাইম ম্যানেজমেন্টের একটা বিশাল ফ্যাক্টর, কারণ কোশ্চেন কমন পড়লে হয়তো সময় হয়ে ওঠে না কোশ্চেনগুলো কভার করার। তো প্রত্যেককে বলছি টাইমটা খুব ম্যানেজমেন্টের একটা বিশাল বড় ফ্যাক্টর। সেই জন্যে একদম এদিক ওদিক না তাকিয়ে, কারোর দিকে না দেখে যতটা পারবে স্পিডিলি অ্যান্সার করার চেষ্টা করবে। আর ম্যাথ বা এগুলো ভালো করে একটু ক্যালকুলেশন করবে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। প্রথম তোমাদের যেটা টার্গেট থাকবে এটা হচ্ছে ফার্স্ট সিবিটি 75 নম্বরের পরীক্ষা, যেন তোমার 30 ওঠে, এই টার্গেটটা প্রথম তোমার থাকবে। তুমি 40, 50, 60, 70 এরকম তুলতেই হবে এরকম ব্যাপার নেই। প্রথম যেন এই টার্গেটটাই থাকে আমার 30 উঠবে। 30 তোলার জন্য তোমাকে আটমোস্ট ট্রাই করতে হবে। তাই প্রত্যেকে বলছি কালকের দিনটা খুব ভাইটাল তোমাদের কাছে। যেসব পরীক্ষার্থী এলপির পরীক্ষা দিতে যাচ্ছ, বসতে চলেছ, প্রত্যেকের জন্য আমি শুভকামনা জানালাম। আর বিগত বছর যে 2025-এ আবার নতুন এলপি বা জেই বা টেকনিশিয়ানে আবার নতুন ক্যালেন্ডার আরবি বার করছে জানুয়ারি মাসে। তো নেক্সট ইয়ার যারা আবার পরীক্ষায় বসবে তাদের কাছেও একটা সুযোগ থাকবে। সুতরাং এখন আর রেলের পরীক্ষা কিন্তু বছর বছর ধরেই হবে, এরকম নয় যে 4-5 বছর অন্তর গ্যাপে হবে। তো প্রত্যেকের কাছে সুযোগ থাকছে একটা চাকরি পাওয়ার, কারণ আরবি পরপর এক্সামগুলো ক্যালেন্ডারে দিচ্ছে বা পরপর এক্সাম কন্ডাক্ট করছে। তার জন্য বলো প্রত্যেকে তৈরি হও এবং তোমরা নিজেকে প্রিপারেশনের মধ্যে রাখো এবং নিজেকে প্রমাণ করো যে হ্যাঁ তোমরা টেকনিক্যাল স্টুডেন্ট, আইটিআই, ডিপ্লোমা, বিটেক পড়েছো, তোমরা পারো নিজেদের রেলের এমপ্লয়ি করতে। যেন ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা আই কার্ড যেন তোমার অন্তত গলায় ঝোলে, এই রকম একটা টার্গেট নিয়ে তোমাকে কালকের পরীক্ষায় বসতে হবে। তো সবাইকে শুভকামনা রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং তোমার টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো। আমরা অবশ্যই চেষ্টা করছি আগামী দিনে যে এক্সামগুলো আছে তার জন্য যথেষ্ট পরিমাণে তোমাদের হেল্প করার। বাই।